এই দিনে জুমার দিনে দোয়া কবুল করার একটা মুহূর্ত আছে। এই মুহূর্তটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে দুটা মত পাওয়া যায়। একটা হলো ইমাম খুতবা শুরু করার পর থেকে নিয়ে নামাজ সালাম ফেরানোর আগ পর্যন্ত এই সময়টুকু দোয়া কবুলের সময়। কোনো ব্যক্তির আকীদায় যদি শিরক না থাকে, আমলে যদি বিদআত না থাকে এবং রিজিকের মধ্যে যদি হারাম না থাকে, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় সে যেই দোয়াই করবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকটা মত হচ্ছে জুমার দিনের দোয়া কবুলের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা হচ্ছে আসরের সালাত, অর্থাৎ বিকেল থেকে নিয়ে মাগরিব সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকু আমরা জিকির আজগার দোয়া এবং তাসবিহ তাহলিলে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই সময়টুকুর মধ্যে আমরা যে দোয়া করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। জুমার দিনে আমি তিনটা কাজের কথা বলবো স্পেশালি। সেটা হলো বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দরুদ পড়া হয় এগুলো তার কাছে পেশ করা হয়, তার সামনে উপস্থাপন করা হয়। কেউ সালাম দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে থাকেন। এখন এই জবাব কিভাবে দেন এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ব্যাপার। এটা নিয়ে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই। আমরা বিশ্বাস রাখবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে থাকেন সালামের। আমরা আত্মা কাকে বলে জানি না। আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা, স্বপ্ন সত্য হয়। অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয়, কোরআন তার সাক্ষী। অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে, কোরআন তার সাক্ষী। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, মনে আছে? দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন, একজন শরাব পান করাচ্ছেন মনিবকে, আর একজনের মাথার মধ্যে রুটি, এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে। এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম, মুসলিম নন। তারপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে শরাব পরিবেশন করবে, সে মুক্ত হয়ে যাবে সামনেই অচিরেই। আরেকজন ব্যক্তি তোমাকে শুলদণ্ড দেওয়া হবে, তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে। কুদি আল আমর, এটা হয়ে গেছে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য? তো এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে? বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে? নাই। অতএব সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে হবে না।